ঢাকা মহানগর সিএমএম আদালত এটাই দেশের সবচেয়ে ব্যস্ত প্রাথমিক আদালত কাঠামো। প্রতিদিন হাজারো মানুষ, গ্রেফতারকৃত আসামি, আইনজীবী ও আদালত কর্মীর উপস্থিতিতে এই আদালতেই শুরু হয় বিচারিক প্রক্রিয়ার প্রথম ধাপ, রিমান্ড, জামিন ও প্রাথমিক শুনানি। ঢাকায় প্রতিদিন গড়ে সহস্রাধিক জামিন শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭০% আসামি নিম্ন আয়ের বা প্রান্তিক শ্রেণীর। এখানেও আদালতের সঙ্গে সমন্বিত রয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস, যেখানে তাৎক্ষণিক রেফারেল সিস্টেম চালু রয়েছে এবং অধিকাংশ রেফারেল আসে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি, নারী, ভাসমান ও শ্রমজীবী শ্রেণীর মানুষের ক্ষেত্রে। সিএমএম আদালতের বিচারক প্রতিদিন মানবিক বিবেচনায় আর্থিকভাবে অসচ্ছল মানুষের আইনজীবী নিয়োগের জন্য ঢাকা লিগ্যাল এইড অফিসে রেফার করেন। এছাড়াও আপোষযোগ্য মামলাসমূহ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য লিগ্যাল এইড অফিসে প্রেরণ করেন। সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায় লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিধান যুক্ত করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিমত ব্যক্ত করেছেন দেশের মানুষ। আমাদের যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তা করে, এটা শুনে আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল অফিসে যাই। খুবই অল্প সময়ে কোনো টাকা পয়সা ছাড়াই আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। লিগ্যালেতে দোয়া করি আমি সারগো যে সারারা আমার এই উপকারটা করে দিল সারারা, নাহলে আমার এই ধরিতে বান্ধব কয়াও আসেন না এই দুনিয়াতে। পুরো আশাটাই ছেড়ে দিয়েছিলাম যে সহজে হয়তো আমার জামিন হবে না। জানতে পারলাম যে লিগ্যাল এইডের মাধ্যমে আমার জামিনের প্রস্তুতি চলতেছে, তো শেষমেশে আমি জামিন পাই লিগ্যাল এইডের মাধ্যমে। আমি সব কিছু শেষে যখন আমি লিগ্যাল এইডের ভিডিওটা দেখি, তখন আমার মনে হলো যে না, আমি ওইগুলো বাদ দিয়ে আমি লিগ্যাল এইডে যাই। আমি এখানে হয়তো আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি পাবো, এর জন্য লিগ্যাল এইডে আসি, যাতে আমি তাড়াতাড়ি আমার মেয়েটাকে আমার কাছে নিতে পারি। ভবিষ্যৎ সক্ষমতায় আরও বলা যায়, প্রতিটি আদালত ভবনে ২৪ ঘন্টার লিগ্যাল এইড ডেস্ক চালু হলে তাৎক্ষণিক পরামর্শ ও রেফারেল সেবা নিশ্চিত করতে আরও বেশি ভূমিকা রাখবে এবং বিচার সেবা আধুনিক ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে সকল আদালতে পর্যায়ক্রমে কোর্ট চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমরা যদি লিগ্যাল এইড অফিসটাকে একটা মিডিয়েশন সেন্টারের মতো করতে পারি, যে জনগণ তাদের মধ্যে যে ডিসপিউট দেখা দিবে প্রথমে কোর্টে না আসে, সরাসরি প্রথমে লিগ্যাল এইড অফিসে একটি পিটিশন দিবে, সেখান থেকে যদি দুই পক্ষকে নিয়ে বসে যদি ডিসপিউট রেজুলেশন করা যায় আলোচনার মাধ্যমে, তখন আর মামলার প্রয়োজন পড়বে না। আমরা শুরুতেই দেখেছি যে আইনের যে উদ্দেশ্য ছিল যে দুস্থ এবং অসহায়দের জন্য লিগ্যাল সেবাটা নিশ্চিত করা, এভাবেই আমরা নিজেদেরকে চিন্তা করেছি যে একেবারেই যারা দুস্থ এবং অসহায় তাদেরকে সেবা দেওয়া, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিবেচনা করেছি। কিন্তু বর্তমানে শুধু তাই না, আমি দেখছি যে অনেক সলভেন্ট, পারিবারিকভাবে খুবই সলভেন্ট, সেও লিগ্যাল এইডের মাধ্যমে সেবা নিতে আসছে, কারণ এখানে শুধু মামলা নয়, সে আইনগতভাবে বিভিন্ন পরামর্শ নিতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে যে একটি মামলা কোর্টে যাওয়ার পরে অনেক সময় কোর্ট থেকে রেফার করা হয় লিগ্যাল এইড অফিসকে একটা আপোষ নিষ্পত্তির জন্য। তখন এখানে যখন আসে, তখন দুই পক্ষকে ডাকার পরে লিগ্যাল এইড অফিসার তাদেরকে যেভাবে বসে আলোচনা করেন, দুই পক্ষ স্যাটিসফাইড হয়ে গেলে মামলাটা সেখানে তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আগের যে ধারণা ছিল যে শুধু দুস্থ এবং অসহায়দের জন্য, এখন আসলে ধারণা ওই পর্যায়ে সীমাবদ্ধ নেই। এখন সমাজের মোটামুটি সব শ্রেণীর লোকজনেই লিগ্যাল এইড অফিসের দ্বারস্থ হচ্ছেন আইনি সেবা নেওয়ার জন্য। ঢাকা জেলার গ্রামীণ অংশ ও উপজেলা পর্যায়ে অপরাধের বিচার কার্যক্রম তত্ত্বাবধান করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম। ম্যাজিস্ট্রেট আদালতগুলো দণ্ডবিধি ও অন্যান্য আইনের অধীনে নির্ধারিত অপরাধের বিচার করার পাশাপাশি জামিন শুনানি ও রিমান্ড শুনানি করে থাকে। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ পরিবেশ আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে থাকেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম অব্যাহত আছে। যেগুলো আপোষযোগ্য মামলা আমরা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করি, লিগ্যাল এইড অফিসার সেগুলো আপোষ করার চেষ্টা করেন এবং সেগুলো আপোষ করে কোর্টে পাঠিয়ে দিলে একসাথে দেখা যায় যে একটি মামলায় আপোষ হলে, যৌতুকের মামলায় আপোষ হলে যৌতুকের মামলা, সাথে নারী শিশু মামলা এবং পারিবারিক মামলা, চুরির মামলাও থাকে, অপরপক্ষ করে নিষ্পত্তি করা সম্ভব হয় একটি মামলার মাধ্যমে।